তো কেমন আছেন আপনারা? ভাবুন আপনার বাসায় শয়তানি রুহ বা ভূত চলে এসেছে, তখন আপনি কি করবেন? ঘোস্ট হান্টারকে ডাকবেন, পাকিস্তানি ঘোস্ট হান্টারকে ডাকবেন। এমনিতেও ভূত দেখে সবার আগে এদেরই প্যান্ট ভেজে, এদের কানে যদি ফু মেরে দেওয়া যায়। আর আমি জানতাম না যে পাকিস্তানে ভূতের এত রকম ভ্যারাইটি আছে। ভূতের বাচ্চা, বাচ্চা ভূতের বাপ, এমনকি জম্বি পর্যন্ত অ্যাটাক করে ফেলেছে। পাঞ্জাবের নিচে হাফ প্যান্ট পরে এমন ভূত ঢাকা বারের সামনে গেলি প্রতিটা দিন পাওয়া যাবে। বিগফুট ফাউন্ড অফ পাকিস্তান। আর বিগফুট দেখে ফেলেছো? শেখ হাসিনার তো দেখতে পাইলেন না তোমরা। চুপা কাপড়া, লাহোর ইন পাকিস্তান। চুপা কাপড়া, ভূত কি চুপা মেরে যাবে এখন এদের? আচ্ছা, আজকে আমরা জানবো কালো ছায়া সম্পর্কে। यहाँ से लोग जब गुजरते थे ना खौफ ज़दा हो जाते थे। कुछ महसूस होता है ना? প্রতি 2 সেকেন্ড পর পর এদের কিছু এহসাস আর কিছু না হলে মেসেজ হয়েই যাচ্ছে এদের। যখন এতই তোমার পিছনতে ফেটে যাচ্ছে, প্রস্রাব বেরিয়ে যাচ্ছে, তাহলে কেন এসেছো? আর ওই বোকাচোদাদের দেখো, मुझे कुछ ऐसे लगा है कि किसी ने मुझे पकड़ के এর পার্সোনালিটি প্যারানর্মাল। পিছনতে বাতাস হচ্ছে না, ওর এদিকে যিনি টেনে নিয়ে চলে যাচ্ছে। মানে অ্যাজমার রোগীকেও জিন ঘোষণা করতে দেবে কবে। हम इस जगह का विजिट करना चाहते हैं। आपका कोई बच्चा, कोई फैमिली मेंबर। 3 বোকাচোদা 3 দিক তাকিয়ে রয়েছে। মানে কি এডে? হ্যাঁ, এটা কি গোস্ট হান্টার? আর কর্নারের ওই ফিমেল ঘোস্ট হান্ট, ভূতেদের মাদার তেরেসা। मैं कम्युनिटी के लिए काम करती हूँ, कम्युनिटी एक्टिविस्ट हूँ। क्या हुआ? सब जल्दी से बस शो खत्म कर। হয়েছে নাইট আউট অ্যাক্টিভেশন থেকে এখন মন্ত্রী বানিয়ে দিই নাকি? ভূত এখনো দেখাই যায়নি, ও চিল্লানি শুনে এলাকা সব কাকু মেরে যাবে শালা। একটা জিনিস আমি বুঝলাম না, ভূত ধরার জন্য ডাইনি কবে থেকে নিয়ে যাইতে হয়? কোথাকার ভূত? এ কি আয়না ঘর থেকে পালিয়ে আসা ভূত নাকি? ভূত নিজেই ভয়ে আছে, এ কিভাবে মানুষকে ভয় পাওয়ায়? হ্যাঁ, আর গোস্ট হান্টারের আওয়াজ শুনে মনে হচ্ছে যে কোনো বুড়ো মানুষ সেক্স করছে। ये तुम्हारा घर नहीं है, ये तो इनकी जमीन है। कौन कहता है ये मेरा घर है और यहाँ पे मेरे बच्चे खेल। এইভাবে কিভাবে খেলে? বাচ্চা না র্যাপার তারা? থাকবো সেখানে যেখানে তুমি থাকবে, यहाँ पे मेरे बच्चे खेल। চাইবো সেটা যেটা তুমি চাই। चले जाओ, मेरे बच्चे हैं यहाँ पे। हम चले जाएंगे, आप बताओ क्यों रहते हो यहाँ पे, क्या वजह है? ये मेरा घर है। ये तो इनकी जमीन है। যতটুকু আমি বুঝলাম ভূতের কানে সমস্যা। এখন মরার পরেও ভূত হইয়েও যদি সে পঙ্গু হয়ে থাকে, এখানে ভূত হয়ে লাভটা কি? ये ऐसे बात नहीं मानेगा। मत पढ़ो, मत पढ़ो। আর এই পাকিস্তানি বাড়া ডক্টর স্টেন হওয়ার চেষ্টা করছে, ঠিক আছে? মানে কিছু তো ওর হচ্ছে না, খালি এভাবে আঙ্গুল ঘুরিয়ে চলে যাচ্ছে। আর এই ভূত ছাড়াও বোকাচোদা ভূত। যখন গোস্ট হান্টার চিল্লাচ্ছিল তখনও কানে শুনছিল না, আর যখন মনে করো যে ও ফিস ফিস করছে, ও শরীর পুড়িয়ে যাচ্ছে, ও ধ্বংস হয়ে যাচ্ছে, ও ছাই হয়ে যাচ্ছে। আরে ভূতনিকে, ভূতির মান সম্মানটা তো রাখ নাকি? হ্যাঁ, क्या चाहिए, तुम क्या लोगे यहाँ से हमसे? 100 भैंसों का गोश्त चाहिए। नहीं मुझे 50 भैंसों का खून। नहीं, 50 नहीं चाहिए, ये गरीब लोग हैं, इनके पास इतना पैसा। আমি তো মনে করলাম ভূত ধরতে এসেছে, কিন্তু এইখানে দেখছি হুট করে দামাদামি চলছে।
ঘোষ হান্টার প্রপার্টি ডিলার, ঠিক আছে, যে 100-50 নিয়ে চলে এসেছে। আর আঙুল এমন ভাবে ধরে রয়েছে মনে হচ্ছে যে আঙুল দিয়ে গুলি মারতে হবে। আর একটু ভাবো যে যখন গভীর রাতে মানুষ ঘুমাচ্ছে তখন পৃথিবীর কোনো কোনায় এরকম বোকাচোদার মতো কাজ করছে কেউ। नहीं मत बढ़ो, बात सुनो। हाँ, एक भैंस भी नहीं, सिर्फ तुम्हें एक बकरा यहाँ पे, क्या ये कबूल है आपको? একটা মহিষ না, একটা ছাগল, এমন ভূত আমি ফার্স্ট টাইম দেখলাম যে মৃত্যুর পরেও লসেই চলছে, ঠিক আছে। तुम जा सकते हो, जाओ निकलो। কুকুরের মতো তাড়িয়ে দিল, ঠিক আছে। একদম ভালো যে ওইটা ভূত, তাছাড়া কোনো জীবিত মানুষের এমন অপমান করলে সে এমনিতেও মরেই যেত। ভূত আবার প্লিজ বলছে, এসব মেনে নেওয়া যায় না। হ্যাঁ,